সারের দাম কীটনাশকের দাম হিসাবে আমাদের কৃষকের কি পোষাইবে? কীটনাশকের দাম কমায় তবে তো আমাদের কৃষকের লাভবান হব, তাছাড়া আমরা লাভবান হব কিভাবে? বাজারের যে হচ্ছে হইল মনিটরিং। আমি যদি 1 কেজি ঝিঙ্গা কিংবা 1 কেজি শশা কিংবা 1 কেজি বেগুন এই সবজি যদি নিয়ে যাই, আমরা ন্যায্য মূল্য বাজারে পাই না। লালমনিরহাটে মালচিং পদ্ধতিতে সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এই পদ্ধতিতে ভালো ফলন হলেও সার কীটনাশকের বাড়তি দাম ও বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। নতুন উদ্যোক্তাদের প্রণোদনা ও প্রয়োজনীয় পরামর্শের দাবি কৃষি বিভাগের। রবিউল হাসানের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের হাতিবান্ধার মাঠ জুড়ে এখন সবুজ ঝিঙার সমারোহ। অতিরিক্ত বৃষ্টি, খরা, আগাছা, রোগবালাই ও উৎপাদন খরচ সহ কৃষিতে নানা বাধা মোকাবেলায় কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে মালচিং পদ্ধতিতে চাষাবাদ। আধুনিক এই প্রযুক্তিতে জমিতে মালচিং পেপার ব্যবহার করে মাটির আর্দ্রতা ধরে রাখা, আগাছা নিয়ন্ত্রণ ও সেচের পানি সাশ্রয়ের পাশাপাশি কমানো যাচ্ছে শ্রম ও উৎপাদন খরচ। তবে কৃষকদের অভিযোগ, সার ও কীটনাশকের বাড়তি দামে উৎপাদন খরচ বেড়েছে। আবার বাজারে যথাযথ মনিটরিং না থাকায় উৎপাদিত ঝিঙ্গার ন্যায্য দামও মিলছে না। সারের দাম কীটনাশকের দাম হিসাবে আমাদের কৃষকের কি পোষাইবে? কীটনাশকের দাম কমায় তবে তো আমাদের কৃষকের লাভবান হব, তাছাড়া আমরা লাভবান হব কিভাবে? বাজারের যে হচ্ছে হইল মনিটরিং। আমি যদি 1 কেজি ঝিঙ্গা কিংবা 1 কেজি শশা কিংবা 1 কেজি বেগুন এই সবজি যদি নিয়ে যাই, আমরা ন্যায্য মূল্য বাজারে পাই না। প্রণোদনার আওতায় আনার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। পরামর্শ দিতে পারছি, আমরা খুব বেশি সাপোর্ট দিতে পারি নাই এই বছর। আমরা আগামীতে যদি আমাদের কোনো প্রণোদনা বা শীতকালীন কোনো প্রণোদনা সবজি কোনো বাসে আমরা দেওয়ার চেষ্টা করবো। সারের মূল্য কম ও কৃষকদের কৃষি পণ্য বিক্রয়ের সময় মনিটরিং ব্যবস্থা করলে ঘুরে দাঁড়াবে কৃষক, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।